প্রিয় দর্শক, এবার মব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম পার্লামেন্টের বিরোধী দলীয় সংসদ সদস্যদের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করছেন, যেটি মন্ত্রী পদমর্যাদা, এবং তিনি এনসিপির সর্বোচ্চ নেতা। তিনি এবার মবের বিরুদ্ধে মুখ খুললেন এবং উদ্বেগ প্রকাশ করলেন, এবং সরকার মব নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন, এবং মব নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হওয়ার কারণে সরকারের দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত বলেও নাহিদ ইসলাম বলেছেন যে রাজধানীর মিরপুরে শাহ আলীর মাজারে যে হামলা হয়েছে, যে মব চালানো হয়েছে, এটি নিঃসন্দেহে নিন্দনীয়, কিন্তু এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী এর বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি, বা মব সন্ত্রাসের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে আটক করেননি। সরকার মব সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে বা মব দমন করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এছাড়াও পিআর পদ্ধতির পিআর স্ট্র্যাটেজি ফলো করার মধ্য দিয়ে সরকার বাংলাদেশ পরিচালনা করছে, যার ফলে জনগণের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা এখনো পর্যন্ত পূরণ করতে সরকার সক্ষম হয়নি, এবং বিভিন্ন ধরনের গণবিরোধী এবং জনস্বার্থের পরিপন্থী এমন সিদ্ধান্ত এবং এমন কর্মকাণ্ড সরকার পরিচালনা করছে বলে এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি অভিযোগ করেছেন, এবং ভারতের প্রতিও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেছেন যে বাংলাদেশে যে সকল নদী ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত হয়, সেই সকল নদীতে ভারত বাঁধ বসিয়ে ন্যায্য হিস্সা থেকে বাংলাদেশকে বঞ্চিত করছে। এমনটি যদি করে এটি নিঃসন্দেহে নিন্দনীয়, এবং বাংলাদেশ সীমান্তে যে গুলি বর্ষণ করা হয় বা মানুষকে মেরে ফেলা হয়, সেটি যদি অব্যাহত থাকে তাহলে সীমান্ত সুরক্ষার জন্য প্রয়োজনে সীমান্ত অভিমুখে লং মার্চ করারও হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম আসলে যদিও বিভিন্ন ধরনের সমালোচনা করেছেন এবং মব সন্ত্রাস দমনে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার এবং ভারতের যে দাদাগিরি সুলভ আচরণ এবং মনোভাব রয়েছে সেটি প্রতিহত করতে প্রয়োজনে ভারত অভিমুখে লং মার্চ করার কিংবা ভারত দখল করে নেওয়ারও একটি সাহস জুগিয়েছেন বাংলাদেশের মানুষকে বাংলাদেশের এই প্রিয় নেতা নাহিদ ইসলাম।